নমস্কার। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষার রেজাল্ট, মাধ্যমিক এবং দ্বাদশের পরীক্ষার ফল আমরা গত মে মাসের ৮ তারিখ আউট করেছিলাম। পরীক্ষার রেজাল্ট আউটের পর যে কয়েকটা কাজ বাকি থাকে সেটা হলো, নাম্বার ওয়ান, কোনো স্টুডেন্ট কোনো পরীক্ষার্থী ইচ্ছে করলে সে রিভিউ করতে পারে খাতা। নাম্বার টু, সেলফ ইন্সপেকশন করতে পারে, মানে ওর খাতাটার নম্বরে যদি সে খুশি না হয়, ওই কত কিছু ফি জমা দিতে হয়, এটা জমা দিলে পরে তার খাতাটা সে পুরোপুরি আবার নিজে দেখতে পারে। আর আরেকটা হলো, যারা একটা বা দুটো বিষয়ে ফেল করে, ওরা আগেকার যেটা আমরা বলতাম বছর বাঁচাও, আগে বলতাম কম্পার্টমেন্টাল, এখন এটা বলা হয় বছর বাঁচাও পরীক্ষা দিতে পারে। এগুলোর প্রত্যেকটার ব্যাপারে আমাদের বোর্ডের দিক থেকে বিভিন্ন গণমাধ্যমে বলা হয়ে গেছে। তারপরেও আজকে আমি অন্ততপক্ষে সবার জানার জন্যে একটু এটা আবার মনে করিয়ে দিতে চাই যে আমাদের পরীক্ষার খাতা রিভিউ করার, ছেলেগুলো যারা পরীক্ষা দিয়েছিল ওদের খাতা রিভিউ করার লাস্ট ডেট যেটা, এটা অলরেডি পেরিয়ে গেছে গতকাল, মানে ১/৬ জুন মাসের ১ তারিখ লাস্ট ডেট শেষ হয়ে গেছে। এখন আমাদের যাচাই করা হচ্ছে কতজন স্টুডেন্ট রিভিউ করার জন্য জমা দিয়েছে, ওদের ডাকা হবে, এগুলো জানানো হবে, পরে ওদের চিঠি দিয়ে জানানো হবে। নাম্বার টু, যেটা সেলফ ইন্সপেকশন, সেটা যারা নিজের খাতা আবার দেখতে চায় ওদের অ্যাপ্লাই করার লাস্ট ডেট হলো এই মাসের ৯ তারিখ, 9th জুন ২০২৬, আগামী ৯ তারিখ লাস্ট ডেট। আর বছর বাঁচাও যে পরীক্ষা হয়, আগেকার সময় আমরা যেটা বলতাম ওই কম্পার্টমেন্টাল পরীক্ষা, এক্ষুনি বলা হচ্ছে বছর বাঁচাও পরীক্ষাটা নিতে হয় যেদিন পরীক্ষার রেজাল্ট আউট হবে তার পরবর্তী 60 ডেজের মধ্যে নিতে হয়। তো আমাদের পরীক্ষার রেজাল্ট আউট হয়েছিল গত 8ই মে, এখন 60 ডেজ এর মধ্যে পরীক্ষা নিতে হবে। খুব সম্ভবত ডেটটা পড়ছে জুলাই মাসের 6 তারিখ, 6 জুলাইয়ের মধ্যে আমরা বছর বাঁচাওয়ের পরীক্ষা নেব। আর বছর বাঁচাওয়ের পরীক্ষা নেওয়া হয়ে গেলে পরীক্ষা নেবার পদ্ধতি 2026-এর প্রসেসটা টোটাল কমপ্লিট, আর রেজাল্ট আউট করলে তখন আমাদের কমপ্লিট হয়ে যাবে পরিষ্কার 2026-এর এক্সামিনেশন প্রসেস। রেজাল্ট আউট হবার পর একটা কাজ হবে, আমাদের পরীক্ষার রেজাল্ট যখন আউট হয়েছিল তখন যে পার্সেন্টেজ অফ স্টুডেন্টস পাস করেছিল, বছর বাঁচাও সেলফ ইন্সপেকশন, রিভিউ, তিনটে কাজ যখন হবে সেই পার্সেন্টেজটা আরেকটু বেড়ে যাবে, আরেকটু বাড়বে। তো আজকে এই মুহূর্তে আমাদের বোর্ডের দিক থেকে এই 3টে পয়েন্টেরই খবর দেওয়ার আছে, এগুলি বললাম। প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ টিপস, যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত। টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায় তার সবকিছুই হাতে কলমে শেখানো হয়।